জাতীয় মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করা হবে বলেছেন আইন উপদেষ্টা। ক্যামেরুন সীমান্তের কাছে নাইজেরিয়ার বিমান হামলা, নিহত ৩৫। মেয়েদের শরীর ঢেকে রাখতে হয় ছোট পোশাকে, আপত্তি সালমান খানের। আসসালামু আলাইকুম, ডিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ সংশোধনের মাধ্যমে কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করা হবে বলে জানিয়েছেন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, জাতীয় মানবাধিকার কমিশন গঠনে স্বচ্ছ, উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া দরকার। তাহলে প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তরা নাগরিকদের মানবাধিকার রক্ষায় সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। শনিবার সিলেটে অংশীজন কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন আইন উপদেষ্টা। আইন মন্ত্রণালয়ের আইন ও সংসদ বিষয়ক বিভাগ জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে যৌথভাবে এ কর্মশালা আয়োজন করে। এতে সহযোগিতা করে ঢাকার সুইজারল্যান্ডের দূতাবাস ও ইউএনডিপি। আইনের যথাযথ সংশোধন ও বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন ও আস্থাভাজন জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টান্ত স্থাপন করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কর্মশালায় আইন ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব এস.এম. সাফায়েত হোসেন জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ উপর একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এতে কমিশনের ম্যান্ডেট, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়। ইউএনডিপি বাংলাদেশের উপ আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক বক্তৃতায় আইনটির বিভিন্ন ধারা সংশোধনের মাধ্যমে শক্তিশালী মানবাধিকার কমিশনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। আইন ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অংশ নেন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকার কর্মী, আইনজীবী, শিক্ষাবিদ, গণমাধ্যম কর্মী ও মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিরা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ক্যামেরুন সীমান্তের কাছে বিমান হামলা চালিয়েছে নাইজেরিয়া। এতে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের সশস্ত্র জঙ্গি হিসেবে উল্লেখ করেছে দেশটি। মূলত জঙ্গি হামলা বেড়ে যাওয়ায় সামরিক বাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। নাইজেরিয়ান বিমান বাহিনী জানিয়েছে, ক্যামেরুন সীমান্তের কাছে বিমান হামলায় অন্তত ৩৫ জন সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে। সেনাদের ওপর হামলার প্রস্তুতি চলছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এমন অভিযান চালানো হয়। এনএএফ এর মুখপাত্র এহিমেন এজোদামে জানিয়েছেন, শনিবারে বর্নো প্রদেশের কুমশি এলাকায় ৪টি আলাদা লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। তিনি বলেন, অভিযানের পর স্থল সেনাদের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করা হয়েছে। তারা জানিয়েছে, তাদের অবস্থান ঘিরে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে নতুন করে জঙ্গি হামলা বেড়ে যাওয়ায় সামরিক বাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়। এ অঞ্চল প্রায়ই বোকো হারাম ও এর প্রতিদ্বন্দ্বী ভিন্ন মতাবলম্বী গোষ্ঠী আইএসআইএল ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের হামলার শিকার হয়। সাম্প্রতিক সময়ে দুটি গোষ্ঠী উত্তর পূর্ব নাইজেরিয়ায় সেনাদের ওপর হামলা বাড়িয়েছে। তারা একাধিক সেনা ঘাঁটি দখল করে সৈন্য হত্যা ও অস্ত্র লুট করেছে। নাইজেরিয়ায় গত ১৬ বছরের সংঘাত ২০১৫ সালের পর কিছুটা স্থিমিত হলেও চলতি বছরের শুরু থেকে আবার হামলা বেড়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী এ সংঘাতে এখনো পর্যন্ত ৩৫,০০০-এরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং ২০ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এবারে বিনোদনের সংবাদ। মেয়েদের শরীর ঢেকে রাখতে হয় ছোট পোশাকে, আপত্তি সালমান খানের। প্রায় ৩.৫ দশকের বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন সালমান খান। এই দীর্ঘ সময়ে একাধিক নায়িকার সঙ্গে কাজ করেছেন তিনি। তবে তার সিনেমার সেটে নায়িকাদের জন্য কিছু বিশেষ নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনে না চললে নাকি কাজই করা যায় না।
জয় হো ছবির নায়িকা ও সালমানের ঘনিষ্ঠ সহকর্মী ডেইজি শাহ সম্প্রতি জানিয়েছেন, ভাইজানের সেটে পোশাক নিয়ে কড়া বিধিনিষেধ চালু থাকে। বিশেষ করে মেয়েদের ছোট পোশাক বা বক্ষ বিভাজিকা দৃশ্যমান থাকে এমন পোশাক পরে আসা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি 2021 সালে মুক্তিপ্রাপ্ত অন্তিম ছবির শুটিংয়েও এই নিয়ম মানতে হয়েছে নায়িকাদের। সেটে কেউ ছোট পোশাক পরে কাজ করতে পারেননি। ডেইজি বলেন, সালমানের মতে শরীর প্রদর্শনের চেয়ে শরীর ঢেকে রাখা মেয়েদের আরো সুন্দর করে তোলে। তাই তিনি চান না কোনো অভিনেত্রীকে তার ছবিতে কেবল শোপিস হিসেবে ব্যবহার করা হোক। প্রসঙ্গত 1988 সালে বলিউডে অভিষেক করেছিলেন সালমান খান। সেই সময় আজকের প্রজন্মের অনেক নায়িকার বয়স ছিল মাত্র 1-2 বছর, অথচ আজ তাদের সঙ্গেই সমান তালে অভিনয় করে চলেছেন তিনি। শুধু তাই নয়, বলিউডে অনেক নায়িকার ক্যারিয়ার গড়ে দিতেও সাহায্য করেছেন সাল্লু মিয়া। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। জাতীয় মানবাধিকার কমিশনকে আরো শক্তিশালী করা হবে বলেছেন আইন উপদেষ্টা। ক্যামেরুন সীমান্তের কাছে নাইজেরিয়ার বিমান হামলা, নিহত 35। মেয়েদের শরীর ঢেকে রাখতে হয় ছোট পোশাকে, আপত্তি সালমান খানের। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।